হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ভিডিও। তো আজকের ভিডিওয় আপনাদের দেখাবো বেল ফুল বা রায়বেলি এই টাইমের পরিচর্যা। কী কী পরিচর্যা করলে আমরা এই টাইমে বেল ফুলে প্রচুর পরিমাণ ফুল পেতে পারবো, তো চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এটি আমার রায়বেলি গাছ। এটি মাত্র 1.5 মাস আগে পটিং করা হয়েছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলি পরিমাণ কুঁড়ি এই মুহূর্তে গাছে আছে। গাছের সামগ্রিক পরিচর্যার জন্য আমরা প্রথমে নিয়ে নেব সুফলা 10-26-26 বা এনপিকে 10-26-26। এটি অল্প কিছুটা পরিমাণ নিয়ে আমাদের গাছের মিডিয়াতে প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রয়োগ করতে হবে এবং এর সঙ্গে লাগবে আমাদের লিপ কম্পোস্ট বা পাতা পচা সার। মাটিটি অল্প খুঁড়ে নিয়ে আমরা 1 মুঠো লিপ কম্পোস্ট প্রত্যেক সপ্তাহে আমরা গাছের মিডিয়াতে প্রয়োগ করব। এছাড়াও আমাদের লাগবে একটি জৈব তরল। এই জৈব তরলটির ভিডিও আগে আমি করবীতে গাছের পরিচর্যায় দেখিয়েছি। এই জৈব তরলটি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের মিডিয়াতে প্রয়োগ করব। আপনারা দেখে নিলেন এই টাইমে বেলফুল গাছের সাধারণ পরিচর্যা। তো এইভাবে নিজেদের বেলফুল গাছের যত্ন নিন এবং এরই সাথে আমরা ম্যাগনেসিয়াম সালফেট এবং লাল পটাশ আমরা গাছে প্রত্যেক 10 দিন অন্তর প্রয়োগ করতে পারি গাছের পাতার সুস্থতা বজায় রাখার জন্য। এবং এই সময় বেলফুল গাছে অনেক সময় লেদা পোকা জাতীয় পোকার আক্রমণ হয়। তো সেই পোকা প্রতিরোধ করার জন্য আমরা এমিমোল প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে আমরা স্প্রে করতে পারি। এটি 1 গ্রাম 1 লিটার জলে সারা রাত ভিজিয়ে রেখে আমরা পরের দিন সকালবেলা গাছে প্রয়োগ করব। তো এইভাবে নিজের বেলফুল গাছের যত্ন নিন এবং নিজের বেলফুল গাছে প্রচুর পরিমাণ ফুলে ভরিয়ে তুলুন। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন।